আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা 2024 অনুযায়ী আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান নিয়ে। তো নবম শ্রেণীর বিজ্ঞানের নতুন শর্ট সিলেবাস 2024 সালের বার্ষিক মূল্যায়নের নতুন নিয়ম অনুযায়ী শর্ট সিলেবাসটা কিভাবে হবে দেখো। তো এখানে হচ্ছে তোমাদের দুইটা বই আছে। তো ওই দুইটা বই থেকে অনুশীলনমূলক যে একটা বই আছে আর অনুসন্ধানী পার্ট, দুইটা থেকে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের দেখতে হবে বা পড়তে হবে এটা এখানে বলে দেওয়া আছে। তো অনুশীলনী বইয়ের তোমাদেরকে এই চ্যাপ্টারগুলো বলে দেওয়া আছে: খেলার মাঠে বিজ্ঞান, হ্যাঁ, বায়ু দূষণ, আর আমার হচ্ছে আমার বংশলতিকা, কত রকম বাড়িঘর। ঠিক আছে। তো এই যে এটার সাথে মিলিয়ে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এই যে খেলার মাঠে বিজ্ঞান, এটা হচ্ছে অধ্যায় এক থেকে কোন কোন অনুচ্ছেদ পড়তে হবে 1.1 থেকে 1.7। বায়ু দূষণ এখানে হচ্ছে 4, 5, 6, 7। বায়ু দূষণ এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। তো এখানে সাইডে দেওয়া আছে কোন কোন চ্যাপ্টারে কোন কোন অনুচ্ছেদ পড়তে হবে, তো তোমরা দেখে নাও। অধ্যায় 3 এই অনুশীলনী বইয়ের হচ্ছে অভিজ্ঞতা, আমার বংশলতিকা, এখানে এটার সাথে রিলেটেড হচ্ছে অধ্যায় 8 এবং অধ্যায় 9, এই দুইটা অধ্যায় পড়তে হবে। আর কত রকম বাড়িঘর, এটা হচ্ছে অধ্যায় 14 এবং 2, এই দুইটা মিলে। তার মানে টোটাল তোমাদের হচ্ছে অনুসন্ধানী পাঠের 1, 2, 4, 5, 6, 7, 8, 9 আর 14 এই চ্যাপ্টারগুলো পড়তে হবে লিটারালি। তো মূল্যায়ন কাঠামো নিয়ে আমি হচ্ছে প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যে কীভাবে মূল্যায়ন হবে। তো তোমাদের মোটামুটি সব বইয়েই হচ্ছে তোমাদের 100, টোটাল 100 মার্ক কাউন্ট হবে। তো ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন যেটা, সেটাতে 30 মার্ক। তো এটা হচ্ছে তোমার স্কুলের স্যারেরা স্কুলে যে হোম টাস্ক এবং এই যে ক্লাস ওয়ার্ক যেগুলো করিয়ে নেবেন, এগুলোর উপর ভিত্তি করে এই 30 মার্ক দিবেন। এটা হচ্ছে তোমার স্কুলের স্যাররা পরীক্ষার আগেই দিয়ে দিবেন। এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। তো সামষ্টিক মূল্যায়ন এটা হচ্ছে আমাদের মেইন লিখিত পরীক্ষা, যেটা 100 মার্কের হবে। তো এই সামষ্টিক মূল্যায়নের কিভাবে কত মার্ক কি আসবে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো শিক্ষণকালীন মূল্যায়ন এটা হচ্ছে স্যাররা কীভাবে নেবেন এটা এখানে দেয়া আছে। ঠিক আছে। তো তোমরা হচ্ছে এখন পরীক্ষার আগে স্যারেরা যে শ্রেণী কাজগুলো দিবেন এবং ক্লাস ওয়ার্কগুলো করাবেন আর ব্যবহারিক কাজগুলো করাবেন, ওগুলো হচ্ছে তোমরা খুব গুরুত্ব সহকারে করবে। কারণ হচ্ছে এইগুলো থেকেই তোমার হচ্ছে এই বার্ষিক পরীক্ষার তোমার মেইন ফাইনাল পরীক্ষাতে মার্ক কাউন্ট হবে 30 মার্ক। সো এগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে করবে, যেগুলো অ্যাসাইনমেন্ট দিবেন এবং ক্লাস ওয়ার্ক দিবেন, এগুলো যাতে ভালোভাবে করো। ঠিক আছে। এখানে তোমার 30 মার্ক কিন্তু ফাইনাল পরীক্ষাতে। এরপর হচ্ছে সামষ্টিক, আমাদের মেইন যে পরীক্ষা 100 মার্কের, এটাতে কী হবে দেখো। তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন MCQ থাকবে তোমার হচ্ছে 15টা, 15টা থেকে 15 মার্ক এক করে। আর এক কথায় উত্তর থাকবে 10টা। তো এখানে হচ্ছে 10টাতে 10 মার্ক। ঠিক আছে। জ্ঞানমূলক প্রশ্ন যেটা এক কথা। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে 10টা থাকবে। 10টাই দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মার্ক 2 করে, টোটাল হচ্ছে 20 মার্ক। এরপর হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এটা হচ্ছে জাস্ট প্রশ্ন থাকবে, তুমি মানে বর্ণনা করতে হবে। বর্ণনামূলক প্রশ্ন 5টা থাকবে, 5টা থেকে তোমাকে উত্তর দিতে হবে 3টা, প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 5, তাহলে হচ্ছে 3 5 15 হচ্ছে তোমাদের এই রচনামূলক 3টি প্রশ্নের মার্ক। রচনামূলক প্রশ্ন আবার আরেকটা আছে তোমার দৃশ্যপট নির্ভর বলতে এটা কি, ধরো ওই যে তোমরা আগে তো দিয়েছো ওই সৃজনশীল প্রশ্নের মতো, তো এখানে দৃশ্যপট দেওয়া থাকবে, উদ্দীপকের মতো দেওয়া থাকবে, ওইখান থেকে নিচে হচ্ছে 2টি বা একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে। তো এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে হবে টোটাল 60টা থেকে 5টা উত্তর দিতে হবে, টোটাল 60টা থেকে 5টা, প্রতিটার মার্ক হচ্ছে 8। ঠিক আছে। তো 5টা আর 8, 5টা 8 করে হচ্ছে 40 মার্ক। আর এই যে এই 100 মার্কের পরীক্ষার তোমার সময় থাকবে 3 ঘন্টা। এই হচ্ছে তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষার মান বন্টন, কোনটা কি আসবে। তো 100 মার্কের মধ্যে তোমরা যত পাবে ততকে আবার 70%-এ কনভার্ট করে তোমার ওই 30-এর সাথে যুক্ত করা হবে। ওই 30-এর মধ্যে যত পেয়েছো ততর সাথে যুক্ত করা হবে। তো আমরা আসি এখন প্রশ্ন। তো নমুনা প্রশ্ন কিভাবে হতে পারে তোমরা এখানে দেখে নাও। বহু নির্বাচনী প্রশ্ন ক বিভাগ, এখানে বহু নির্বাচনী প্রশ্ন আর হচ্ছে তোমার এক কথায় উত্তর, এই দুইটা অংশ থাকবে। তো বহু নির্বাচনী প্রশ্ন এই যে প্রশ্নগুলো, এগুলো তো হুবহু থাকবে না পরীক্ষায়। তো এগুলো হচ্ছে আমাদের
মানে একটু ধারণা নেওয়ার জন্য এগুলো দেওয়া হয়েছে, বাট এগুলো থেকে হুবহু কোনো প্রশ্ন থাকবে না। এটা এখানেও স্টিক করে বলে দেওয়া আছে যে এই প্রশ্ন হুবহু নকল মানে হুবহু কোনো স্কুলের স্যাররা ব্যবহার করতে পারবে না। তো এটা নিয়ে যাতে তারা ধারণা নিয়ে প্রশ্ন করতে পারেন, এটা দেওয়া হয়েছে এর জন্য, ঠিক আছে। তো এগুলোর উত্তর দেওয়া আছে আমাদের এই নেক্সট পেজে, এগুলোর উত্তর দেওয়া আছে, তোমরা উত্তরগুলো দেখে নিও, এখানে পোজ করে দেখতে পারো। টোটাল 15টা। উত্তরগুলো একটা একটা করে বলে দিতে পারতাম, কিন্তু হচ্ছে অনেক সময় চলে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের এক কথায় উত্তর। প্রশ্নগুলোর উত্তর এক কথায় দেওয়া লাগবে, লিখতে হবে আর কি এক কথায়। তো দেখে নিও তোমরা এগুলোর। তো এগুলোর সম্ভাব্য উত্তর আমি হচ্ছে অন্য একটা ভিডিওতে দিয়ে দিব। খ বিভাগ তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, হয়েছে 2 মার্কের প্রশ্ন, টোটাল 10টা থাকবে, 10টাতে 20 মার্ক 2 করে। তো তোমরা সবগুলোর উত্তর করতে হবে। এগুলো হচ্ছে মোটামুটি 3-4 লাইনের উত্তর হবে। এরপর আসি আমরা গ বিভাগ। তো দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে হচ্ছে তোমাদের কোনো দৃশ্যপট বা উদ্দীপক থাকবে না, এখান থেকে তুমি সরাসরি প্রশ্ন থাকবে, প্রশ্ন থেকে তুমি উত্তর বর্ণনা করতে হবে, ঠিক আছে, বর্ণনামূলক প্রশ্ন। তো এখানে দেখো 2টা দেওয়া আছে। ক্যালোরিমিতির মূলনীতির উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো। তো এখানে এই যে মার্ক প্যাটার্ন দেওয়া আছে, এখানে হচ্ছে মূলনীতিতে হচ্ছে তোমাদের 2, আর হচ্ছে বিজ্ঞানী জুলের পরীক্ষণ এইটাতে হচ্ছে প্রতিটা ধাপে তোমার এক এক করে, টোটাল হচ্ছে 5 মার্ক। এরপরে বুড়ে পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। তো এখানে 3 মার্ক। এইভাবে আর কি প্রশ্ন দেওয়া থাকবে, অংশ আকারে দেওয়া থাকতে পারে, আবার পুরাটা একাই তোমার 5 মার্ক দেওয়া থাকতে পারে, আবার 2-1টা মিলিয়ে হতে পারে 5 মার্ক দেওয়া। এখানে হচ্ছে 2টা পার্ট করে দিয়েছে, একটাতে 3 একটাতে 2, টোটাল 5। এখানে আবার দিছে একাই একটা হচ্ছে 5 মার্কের। তো এইভাবে আর কি প্রশ্ন থাকবে। আর দৃশ্যপট নির্ভর যেগুলো হচ্ছে এই যে এখানে উদ্দীপকের মতো থাকবে, যেটা হচ্ছে দৃশ্যপট। এখান থেকে তোমাদের আইডিয়া নিয়ে, এই উদ্দীপক থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের উত্তরগুলো দিতে হবে। এখানে দেখো 2টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 4 করে। তো এই হচ্ছে প্রথম প্রশ্ন আমাদের আলোচনা গেল। এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, দেখো কিভাবে এইভাবে হচ্ছে দৃশ্যপট 2টা দেওয়া আছে, এই দৃশ্যপট থেকে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো, এই যে প্রশ্ন বানানো আছে, প্রশ্ন থেকে তোমাদের উত্তর করতে হবে। এরপর হচ্ছে 3, এইভাবে এই যে 4, 5, 6, 7, এই 7টা থেকে তোমার হচ্ছে উত্তর করতে হবে 8টা, সরি 5টা। আর হচ্ছে বলেছিলাম যে আগের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো এই যে এখানে আছে, এখানে তোমরা দেখে নিও এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কীরকম হতে পারে। আর এখানে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো রুব্রিক্স দেওয়া আছে। রুব্রিক্স মানে হচ্ছে কীভাবে মানে প্রশ্ন মূল্যায়ন হবে আর কি, কীভাবে কতটুকু উত্তর করলে কত মার্ক, মানে কীভাবে উত্তর করলে কত মার্ক পাবে না পাবে, এটা হচ্ছে রুব্রিক্স আর কি দেওয়া আছে প্রতিটা প্রশ্নের জন্য। তো এইটা থেকে আবার টিচাররা হচ্ছে মানে রুব্রিক্স তৈরি করে নেবে, তারা যে প্রশ্ন তৈরি করবে, ঠিক আছে। তো এখান থেকে তো হুবহু তো কোনো প্রশ্ন নেওয়া যাবে না, স্যাররা তো প্রশ্ন করবে, তো তারা হচ্ছে তাদের নিজেদের রুব্রিক্স তৈরি করবে, প্রশ্ন কাঠামো বা মূল্যায়ন কাঠামো তৈরি করবেন, কীভাবে কত মূল্যায়ন করা যাবে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে, এইগুলো থেকে আইডিয়া নিয়ে স্যাররা তোমাদের হচ্ছে রুব্রিক্স করবে, এটা হচ্ছে তোমাদের দেখার বিষয় না। তো আজকের প্রশ্নের আলোচনা এই পর্যন্তই ছিল, নমুনা প্রশ্নের আলোচনা। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।